আমাদের বৃহত্তর সুন্নি জোট সিদ্ধান্ত নিয়েছেন যে ৩০০ আসনেই প্রার্থী দিবেন। দেশের আলোচিত ও জনপ্রিয় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরী ওয়াজের মাঠে তার বিভিন্ন বক্তব্য মাঝে মাঝেই ভাইরাল হয়, কখনো কখনো জন্ম দেয় নানা আলোচনা সমালোচনার। এবার এই ইসলামী বক্তা জানালেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তার দল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত। শুধু তাই নয়, যদি দেশের সব সুন্নি মুসলমান এক থাকে তবে আগামীতে আমরাই সরকার গঠন করব বলেও মন্তব্য করেন তাহেরী। সোমবার বেলা ২টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি তথ্য জানান। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিবের দায়িত্ব পালন করা তাহেরী বলেন, দেশে ভিন্ন মতাবলম্বীদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। তাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে মব তৈরি করে তাদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে একটি উগ্রবাদী গোষ্ঠী। এই মব সৃষ্টির তাণ্ডব লীলায় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ বলেও মন্তব্য করেন তিনি। আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে দেশের একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তাহেরী বলেন, আমাদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনে প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানান তিনি। দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে তাহেরী বলেন, এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব। এদিকে তাহেরীর সারা দেশে ৩০০ আসনের প্রার্থী দেওয়ার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে নিয়ে হাসি তামাশা করলেও অনেকেই তাহেরীকে ভাসিয়েছেন শুভেচ্ছা আর শুভকামনায়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।